চলো আজ তোমাদের আমি তিনখানা রেসিপি শেয়ার করছি। প্রথমে দেখাচ্ছি লাউ চিংড়ির ভর্তা। তো লাউ শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, কড়াই সরষের তেল দিয়ে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি কুচনো লাউ শাক আর কুচো চিংড়ি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে জলটা শুকনো করে নিয়েছি। দেখো জল প্রায় শুকনো হয়েই এসেছে। তো এটাকে আমি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে ভরে দেব ঠান্ডা করে। তো দেখো ঠান্ডা করে ভরে দিয়েছি, এখনও গরম আছে। তো এটাকে এবার আমি পেস্ট করে নেব। পেস্ট করে দেখো নুন মাখিয়ে ভর্তা রেডি হয়ে গেল, লাউ চিংড়ির ভর্তা। তো এবার চলো এবার দেখাবো তোমাদের আমি ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি। প্রথমে ধনে পাতা আর পুদিনা পাতা দেখো বেছে নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কা, রসুন আর লেবুর রস দেখো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করে নিয়েছি। তো চটজলদি হয়ে গেল ধনেপাতা পুদিনা পাতার চাটনি। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই হয়। তোমরা কিন্তু ঘরে এটা ট্রাই করে দেখতে পারো, খুবই ইজি, খেতেও ভীষণ ভালো। তাই তোমাদের এটা আমি শেয়ার করলাম। তো দেখো একদম রেডি হয়ে গেছে, টক টক বেশ ঝাল ঝাল, এটা রসুনের সেন্ট, কী সুন্দর। এবার চলো তোমাদের আমি এবার দেখাবো বটবটির ভর্তা। এটা ভীষণই ভালো। বটবটিগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি, কেটে আমি ধুয়ে নিয়েছি। তো একটা পাত্রে দেখো শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, কুচানো পেঁয়াজ। তো এবার চলো একটা কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি। তো এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। তো দিয়ে দিলাম, এটাকে একটু গরম করে নেব তেলটা। তো এর মধ্যে এবার দিয়ে দেবো কালো জিরে, একটু বেশিই দিয়েছি, যেহেতু ভর্তা একটু বেশিই লাগে কালো জিরেটা। আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4টে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। তো এবার চলো একটু রসুন দিয়ে দিলাম, রসুনগুলো 2 ফালি করে কেটে নিয়েছি, দিয়ে একটু এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটাকে দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব। খেতে এত বেশি ভালো হয় না, মানে তোমরা বুঝতেই পারবে না, এত ভালো। মানে তুমি নিমেষে গরম ভাত দিয়ে খাবে, তোমাদের আর কিচ্ছু লাগবে না। একবার বিশ্বাস করে দেখো। তোমরা বটবটির ভর্তাটা আমার সবথেকে ভালো লেগেছে। আমি অনেক ভর্তা খেয়েছি, আমার বটবটির ভর্তা সবথেকে বেশি ভালো লেগেছে। আর কিচ্ছু লাগে না, গরম ভাতের সাথে এটা মেখে খুব সুন্দর খাওয়া যায়। তো দেখো বটবটিগুলো এবার দিয়ে দিলাম। বটবটিগুলো একটু নেড়ে চেড়ে একটু হালকা ভাজা প্লাস সেদ্ধ টাইপের করে নিতে হবে। এত টেস্টি হয় না, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না। খুবই ইজি, খুব ইজি। কেটে নাও, কেটে নিয়ে পেঁয়াজ কুটে একটু রসুন আধখানা করে, তারপরে ওরকম করে তুমি কড়াই দিয়ে নেড়ে চেড়ে করে দাও। আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো দেখো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। নিয়ে বন্ধ করে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে আমি একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার দেখো তুলে দিয়েছি। দিয়ে একটু লবণও দিয়ে দেবো, ভুলে যাচ্ছিলাম, লবণ দিয়ে দেবো। এবার দিয়ে আমি পেস্ট করে নিলাম। ব্যাস ভর্তা একদম রেডি হয়ে গেল। দেখো কতটা হয়েছে ভর্তা। তো এবার গরম ভাতের সাথে না খেলে হয় বলো? তো চলো এবার গরম ভাতের সাথে খাবো। তো আমি মাখিয়ে নিচ্ছি। দারুণ দারুণ, এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, ফাটাফাটি। তোমরা একবার বানিয়ে খাও। কি সুন্দর টেস্ট, সত্যি বলছি। আর কিচ্ছু লাগে না, মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না। এই ভর্তা দিয়ে, বটবটির ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।